জনপ্রিয় ব্র্যান্ড টেকনো বরাবরই তাদের ক্যামন সিরিজের ফোনগুলোর ক্যামেরার উপর বিশেষ নজর দিয়ে থাকে। এজন্য আমরা প্রতিবারই টেকনো ক্যামন সিরিজের ফোন থেকে ভালো ফটোগ্রাফি পারফরমেন্স পেয়ে থাকি। ঠিক তেমনি আবারও 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সহ 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে টেকনো নিয়ে আসলো তাদের নতুন একটি স্মার্টফোন টেকনো ক্যামন 19 নিও। এই স্মার্টফোনটি আজকের ভিডিওতে এই টেকনো ক্যামন 19 নিও স্মার্টফোনটি টুকিটাকি স্পেসিফিকেশন গুলো জানানোর চেষ্টা করব, সাথে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি এবং গেমিং পারফরমেন্স নিয়েও কথা বলার চেষ্টা করব এবং শেষে এই ফোনের ভালো ও খারাপ দিকগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। মোবাইল বক্সের সাথে পেয়ে যাবেন প্রয়োজনীয় ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, প্লাস্টিক ব্যাক কভার, 18 ওয়াটের ফাস্ট চার্জার সহ একটি ভালো মানের ইয়ারফোন। ফোনটির স্পেসিফিকেশন জানার আগে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক ফোনটির ডিজাইন সম্পর্কে। এই বাজেটে সেরা একটি ডিজাইন দেওয়া হয়েছে এই ফোনে। রেয়ার প্যানেল ও ফ্রেম উভয় পলিকার্বনেটের তৈরি। ফোনের থিকনেস 8.47 মিলিমিটার, ওয়েট 200 গ্রাম। দেখতে বেশ বড় এই ফোনটি দুই হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে, তবে এক হাতে চালানো একটু কষ্ট হয়ে যাবে। ফোনের ডান পাশে আছে পাওয়ার বাটন ও ভলিউম বাটন। এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। বাম পাশে সিম কার্ড ট্রে রয়েছে। নিচে মেইন স্পিকার, চার্জিং পোর্ট ও প্রাইমারি মাইক ও ইয়ারফোন পোর্ট রয়েছে। এই ফোনটি মোট 3টি কালারে পাওয়া যায়: ইকো ব্ল্যাক, আইস মিরর, ড্রিমল্যান্ড গ্রিন। এবার কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। 6.8 ইঞ্চির IPS LCD প্যানেলের ফুল HD প্লাস রেজুলেশনের এই ফোনের পিক্সেল ডেনসিটি 407 ppi। ডিসপ্লেতে 500 পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লের ওপরে মাঝখানে রয়েছে প্যান্স হোল সেলফি ক্যামেরা। ফোনে রয়েছে ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। পারফরমেন্সের কথা বলতে গেলে এতে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট। এটি একটি অক্টা-কোর প্রসেসর। ফোনে CPU হিসেবে আছে মালি G52। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। UI হিসেবে রয়েছে টেকনোর HIOS 8.6 ভার্সন। সিকিউরিটি সেন্সর ফোনের সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ ফাস্ট কাজ করে। সাথে ফোনে রয়েছে ফেস আনলক সিস্টেম। এছাড়া ফোনে প্রয়োজনীয় সকল সেন্সর রয়েছে। চলুন এবার কথা বলা যাক এর ক্যামেরা সম্পর্কে। রেয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হলো 1.8 অ্যাপাচারের 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপাচারের AI ক্যামেরা এবং বাকি ক্যামেরাটি হলো 2.0 অ্যাপাচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। রয়েছে অটোফোকাস, LED ফ্ল্যাশ, HDR ও প্যানোরামা এর সাপোর্ট। সর্বোচ্চ 2K থেকে 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিওতে কোনো ধরনের স্টেবিলাইজেশন নেই। রয়েছে স্লো মোশন, টাইম ল্যাপসে ভিডিও করার ফিচার। সেই সাথে ভিডিওতে রয়েছে কিছু ব্লগ মোডে ভিডিও করার অপশন। এর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 2.45 অ্যাপাচারের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে রয়েছে ডুয়েল ফ্ল্যাশ লাইট। ফোনে ক্যামেরা টু API সাপোর্ট থাকছে না, অর্থাৎ চাইলে ফোনে ম্যানুয়াল ক্যামেরা Gcam ব্যবহার করতে পারবেন না। এখন কথা বলা যাক এর ব্যাটারি সম্পর্কে। এতে রয়েছে USB Type-C চার্জিং কেবল। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ব্যাটারি টাইপ নন রিমুভেবল লিথিয়াম পলিমার। সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে। একবার চার্জ হলে বেসিক ইউজে 1 দিনেরও বেশি এবং হেভি ইউজে 6 ঘন্টারও বেশি ব্যাকআপ পাওয়া যায়। এই ফোনটিতে 128 GB ইন্টারনাল মেমোরি, 6 GB র্যাম, ডেডিকেটেড মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। OTG কেবল সাপোর্ট করে। ফোনটিতে 5 GB পর্যন্ত ভার্চুয়াল র্যামও অ্যাড করা যাবে। নেটওয়ার্ক ও কানেক্টিভিটি এই ফোনটিতে 2G, 3G, 4G পর্যন্ত সাপোর্ট করে। ওয়াইফাই 2.4 GHz ও 2.5 GHz উভয়ই সাপোর্ট করে। দুইটি ন্যানো সিম সহ ডেডিকেটেড মেমোরি কার্ড সাপোর্ট করে।
এতে বিল্ট ইন এফএম রেডিও রয়েছে। সাউন্ড কোয়ালিটি, এই ফোনে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, সাথে 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্টও রয়েছে। এই ফোনটির ভালো দিকের কথা যদি আমরা বলতে চাই, 6.8 ইঞ্চের বিশাল ডিসপ্লে রয়েছে। এতে রয়েছে শক্তিশালী গেমিং প্রসেসর। ফোনের চার্জ ব্যাকআপ অনেক ভালো। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, 5 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম রয়েছে। যদি এই ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ফোনে কোনো ধরনের ডিসপ্লে রিফ্রেশ রেট নেই। ফোনে একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। 1080p থেকে 60 fps এ ভিডিও শুট করার অপশন থাকলে আরো ভালো হতো। বন্ধুরা, এই ছিল টেকনো ক্যামন 19 নিও ফোনটির স্পেসিফিকেশন এবং ভালো খারাপ দিক। এখন আপনারাই ঠিক করুন এই ফোনটি আপনাদের জন্য কতটা ব্যবহার উপযোগ্য।